অনেক গরম। আর ড্রাইভার দেখেন আইন কানুন কিচ্ছু মানতেছে না। দেখেন সরকার বলছে যে গাড়ি যখন চালাবেন তখন কিন্তু মোবাইলে কথা বলবেন না। তাদেরকে যতবারই বলি সে কথা বলতেছে। মনে হইতেছে সবাইকে দেখানোর দায়িত্ব কিন্তু আমাদের। যারা ক্যাশ থেকে গাড়ি কিনতে চাচ্ছেন, পাচ্ছেন না, সুন্দর গাড়ি সময় দিলে গাড়ি পাবেন ইনশাল্লাহ। এটা কিন্তু 1075 প্রো মানে আইচার কিন্তু একটা ব্র্যান্ডের গাড়ি কিনতে হলে টাঙ্গাইল পাকুল্লা। তো পাকুল্লা থেকে আমরা কিছু মিষ্টি নিলাম, নিজেরও খাইলাম। খাওয়ার পরে মোটামুটি 1700-1800 টাকা বিল দিয়েছি। এটা কিন্তু হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন বর্তমান আমি আছি আবদুল্লাপুর একতা কাউন্টারের সামনে। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি বগুড়াতে। বন্ধুরা, আমি একটা গাড়ি রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম যে একটা গাড়ি কেনা হয়েছে, গাড়ি আনতে। শুভ সকাল বন্ধুরা। গতকালকে রাত্রে আমরা 4টার দিকে বগুড়া সাতমাথায় আসলাম। তো আসার পরে যেটা অনেক রাত্রে হয়ে গেছে, গাড়ি তো ডেলিভারি নিতে পারবো না রাত্রেবেলায়, আর ব্যাঙ্কে খোলা নাই। তার জন্য আমরা একটা হোটেল নিলাম, মেট্রো, বগুড়ার সাতমাথার পাশে মেট্রো। তো মোটামুটি আছে 1250 টাকা দুইজন, দুটো লইছি 2500 টাকা দিয়ে নন এসি। তো আছে, খারাপ না, যেহেতু এসি পাই নাই, দুঃখ নাই। তো আমরা এখন ব্যাংকের দিকে যাব, নাস্তা খাবো, তারপরে লেনদেন সম্পন্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবে। তো বন্ধুরা, এখন আমি বগুড়া থেকে সরাসরি আমি অটোতে চেপে যাচ্ছি কোথায়? বগুড়া চারমাথা। যেহেতু গাড়িটা আমাদের ওখানে, আমাদের শহর বর্তমান সাতমাথা আছি, ওখান থেকে অটোতে করে যাচ্ছি চারমাথা সোহেল ভাইয়ের ডিপোতে। সোহেল ভাইয়ের ডিপো থেকে কেনা হয়েছে। তো দেখেন, আমি এতক্ষণ কিন্তু টাকা পয়সা লেনদেন করা হয়েছে, সম্পূর্ণ কাগজপত্র যত কিছু পেপার আছে সম্পূর্ণ ফ্রেশভাবে করা হওয়ার পরে আমরা কিন্তু লাঞ্চের পরে, যেহেতু সোহেল ভাইয়ের সাথে আমার একটা দীর্ঘ দিনের একটা সম্পর্ক, তো সোহেল ভাই গাড়ি কেনা বেচার পরে সরাসরি বললো যে আজকে আমি আপনাদেরকে সবাইকে খাওয়াবো মানে টিপস দিবে। তো সরাসরি তার প্রাইভেট কার করে আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে পর্ব সেরে আমরা কিন্তু সরাসরি গাড়ির কাছে চলে আসলাম। এর মধ্যে ড্রাইভার গাড়িটাতে অ্যাক্সেসরি যা যা ছিল পুরাতন তার লাগবে, যেমন ফ্যান, যেমন চার্জার, ওগুলো রেখে দিয়েছে। এছাড়া যা যা আমার প্রয়োজনীয় গাড়ির সম্পূর্ণ মালামাল কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছে। হোল্ডেজ, জক, লিভার এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন করে সব কিছু গাড়ির সম্পূর্ণ কাগজ হ্যান্ড ওভার করে দিয়েছে। সাথে সাথে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন বন্ধুরা, যারা রিস্ক নিতে পারে তারাই কিন্তু গাড়ি কিনতে পারে। অনেকে কিন্তু আমাকে দাম বলছেন 8 লাখ, 9 লাখ, 10 লাখ। বন্ধুরা, এটা কিন্তু 8 লাখ 9 লাখ টাকার গাড়ি না। এই গাড়িটা বিক্রি করে দিন 12.5 লাখ টাকা সরাসরি কাস্টমার থেকে। হ্যাঁ বন্ধুরা, এই গাড়িটা 12.5 লক্ষ টাকা গাড়ি বিক্রি করা হয়েছে। দেখেন চাকা চুকা দেখেন। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এটা কতটুকু স্বচ্ছ একটা গাড়ি। যেহেতু সোহেল ভাইয়ের গাড়ি, সোহেল ভাইয়ের ফার্মে কিন্তু ধুনপুন চুদুরবুদুর গাড়ি থাকে না, এটা সম্পূর্ণ প্যাকেট গাড়ি। আর অরিজিনাল কালার দেখেন। আমি মনিরকে ড্রাইভার মানে সামনে যে স্টার্টিংয়ে বসা, ও কিন্তু গাড়ির মালিক বর্তমানে, ওরও কিন্তু 7-8টা গাড়ি রোডে চলে। তো ওনাকে গাড়িটা দিছি। আগের একটা ভিডিও দিয়েছিলাম যে 1 লক্ষ টাকা কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হবে, কিন্তু এই গাড়িটা কিন্তু এই মনির সাহেবের নিচ্ছিল। পাশাপাশি এই পুরো গাড়িটা মনিরকে দেওয়া হয়েছে, কারণ মনির আগের দিন গিয়ে গাড়িটা সরাসরি বগুড়া থেকে গাড়িটা দেখে শুনে বুঝে আমার সাথে কথা বলার পর গাড়িটা তাকে ডেলিভারি দিতে চলে গেলাম বগুড়া। দেখেন কতটুকু স্বচ্ছ এবং কোনো পচা টচা কিছু নেই। গাড়ির অসাধারণ লোক, একবারে পেপার কমপ্লিট, সম্পূর্ণ A to Z মনির সাহেবকে বুঝিয়ে দেওয়ার পরও গাড়িটা কিন্তু দেখেন আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি। কিন্তু ফার্স্ট ক্লাস গাড়ি কিন্তু একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখানোর দায়িত্ব কিন্তু আমাদের। যারা ক্যাশ থেকে গাড়ি কিনতে চাচ্ছেন, পাচ্ছেন না, সুন্দর গাড়ি সময় দিলে গাড়ি পাবেন ইনশাল্লাহ। এটা কিন্তু 1075 প্রো মানে আইচার কিন্তু একটা ব্র্যান্ডের গাড়ি কিনতে হলে একটু সময় লাগবে। এই গাড়িটা কিন্তু অনেকটা স্বচ্ছ ব্র্যান্ডের গাড়ি। তো যারা অনেকে আমাকে কমেন্টস করছে, ফোন দিচ্ছেন ভাই 8 লাখ 9 লাখ 10 লাখ, কিন্তু এটা 10 লাখ টাকার গাড়ি না, এটা হেভি দাম গাড়ি, 12.5 লাখ টাকা গাড়িটা আমি কিনা হয়েছে। আর বর্তমান টাঙ্কিতে যেহেতু হাত বদল গাড়ি, তেল পাওয়া যায় না, তারপরও 10 লিটার তেল পাইছি, 90 লিটার তেল, মানে আমরা 86 লিটার তেল ভরে টাঙ্কিটা ফুল করেছি। কেন ফুল করছি? মনের কথা হলো যে আমি এই বগুড়ার থেকে ঢাকা যাইতে কয় লিটার তেল লাগে সে চেক করতেছে। আর পাশাপাশি এটা কিন্তু বগুড়ার বাইপাস, বগুড়া থেকে বামে গেছে শহর দিকে, আমরা চক্করটা ঘুরতেছি। তো আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে ডেলিভারি দিয়ে সব কিছু প্রসেসিং করে কিন্তু ঢাকার দিকে উদ্দেশ্যে রওনা দিতেছি। ড্রাইভার সাহেব দেখতেছেন, সে আবার সাবেক সেই ড্রাইভার মুরব্বী, প্রচুর পরিমাণে জোরে চালাচ্ছে। তার কথা হলো যে আমি 95 করে 195, 70, 80 কত টান আছে সে দেখবে, চেষ্টা করবে। আর দেখেন
গতকালকে আমরা গাড়িটা আনতে গিয়ে খুবই জাম পাইছি, কিন্তু আজকে মোটামুটি একদম রাস্তা ফ্রেশ। প্রচুর পরিমাণে রোদ, কিন্তু গাড়ির মধ্যে প্রচুর গরম লাগতেছে। তারপর কিছু করার নাই, রানিংয়ে থাকলে বাতাস লাগে, আর ব্রেক করলে কিন্তু বন্ধুরা অনেক গরম। আর ড্রাইভার দেখেন আইন কারণ কিচ্ছু মানতেছে না। দেখেন সরকার বলছে যে গাড়ি যখন চালাবেন তখন কিন্তু মোবাইলে কথা বলবেন না। তাদেরকে যতবারই বলি সে কথা বলতেছে, মনে হইতেছে নতুন প্রেম করতেছে। যাই হোক, মুরব্বী তার ব্যবসায়িক কাজে কথা বলতেছে, এটা কিছু মনে করার যাবে না। সে 85, 70 এরকম টানতেছে। তারা বলছে যে আর একটু স্পিড থাকলে তাও চালায়, দেখেন সমস্যা নেই। আমরা এর ইতিমধ্যে চলে আসলাম সিরাজগঞ্জের চক্করে। কথা বলতে বলতে চলে আসলাম সিরাজগঞ্জ চক্করে। এই যে চক্করটা দেখেন অনেক আপডেট হচ্ছে। এই চক্করটা কিন্তু মানে ভাঙা যে চক্কর আছে তার চেয়ে আপডেট কিন্তু চক্করটা হবে আশা করা যায়। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ গাড়ির প্রসেসিং হয়ে আমরা 4 জন গেছিলাম। 4 জন যাওয়ার পরে আর রিল্যাক্সে কিন্তু বাস ভাড়া না দিয়ে কিন্তু নিজের গাড়িতে চলে আসলাম। তো অনেকে দেশের বাইরে থেকে আমাকে কমেন্টস করেন, ভাই ভালো গাড়ি দেন। গাড়ি আছে কিনতে সাহস লাগে। এটা 8 লাখ 9 লাখ 10 লক্ষ টাকার গাড়ি না, এটা কিন্তু 12.5 লাখ। পাশাপাশি দেখেন আমাদের জাতীয় ট্রেন ঝকঝক করতে চলে আসলো। এর মধ্যে আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম ক্যামেরাতে। তো অনেক দিন ধরে কিন্তু চেষ্টা করতেছি, কিন্তু শ্যুট করতে পারতেছি না। তো আশা করি যে ভিডিওটা বেশি শেয়ার দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এরকম যদি কেউ গাড়ি নিতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর স্ক্রিনে দেওয়া নাম্বার অল টাইম থাকবে। এখন আমরা চলে আসলাম টাঙ্গাইল পাকুল্লা। তো পাকুল্লা থেকে আমরা কিছু মিষ্টি নিলাম, নিজেরও খাইলাম। খাওয়ার পরে মোটামুটি 1700-1800 টাকা বিল দিয়েছি। এটা কিন্তু আমরা নিচ্ছি, এটা পাকুল্লার ঐতিহ্য মিষ্টি, মানে বালিশ মিষ্টি 1 কেজি প্লাস। আর পাশাপাশি নেওয়া হলো দই। আমি 1 কেজি দই নেওয়া হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ 1600 টাকার প্লাস বিল হয়েছে, 1600 টাকা দিছি। আর দই আমি নেই আমি এই রসমালাই নিছি আর মিষ্টি নিছি, আর নিজেরও খাইছি। বন্ধুরা 2017 সালের গাড়িটা গত একদিন আগে ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটা আমি কিন্তু ডিলেট করে ফেলাইছি, কিল্লিকা ফেলাইছি। এত পরিমাণে সারা পাইতেছি যে 75 গাড়িটা, মানে গাড়িটা কিন্তু গতকালকে আমি বিক্রি করে ফেলাইছি। তাই অনেক পরিমাণ ফোন আইতেছে, তেলকে নাম্বারটা আমি ভিডিওটা ডিলেট করে ফেলাইছি। তার জন্য মন খারাপ করবেন। যাদের এই ধরনের সুন্দর সুন্দর গাড়ির প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই গাড়ি 12.5 লাখ টাকা বিক্রি করে দিছি এবং ডেলিভারি নিয়ে ঢাকার দিকে যাচ্ছি। তো ঢাকা মেট্রো 13 সিরিয়াল। এটা কিন্তু প্রাইভেট হতে পারে, কিন্তু গাড়িটা চমৎকার, একবার অরিজিনাল কালার, ইনটেক কেবিন, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন। আর কোম্পানি থেকে কিনা হয়েছে। আমার বড় ভাই বগুড়াতে থাকে সোহেল, তো সোহেল ভাইয়ের মাধ্যমে গাড়িটা ক্রয় করছি। আর গাড়িটা এত সুন্দর দেখেন। আমি কিন্তু গাড়িটা 80-85 অবস্থায় টাইনা আসছি। আপনার ভিডিওতে যে গাড়িগুলো দেখতেছেন যে আমি সম্পূর্ণ ভিডিও করার চেষ্টা করছিলাম, যতটুকু পারছি দেখাইছি। তো মোটামুটি 12.5 লাখ গাড়ি বিক্রি করে ফেলাইছি। তো যাদের গাড়িগুলো প্রয়োজন দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বেশি শেয়ার দিবেন, কমেন্টস করবেন। ভালো ভালো গাড়ির কালেকশন অবশ্যই দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।